মরণ পাখি যে দিন সে করবে ডাক। কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার গো। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক, রবে না উপায়। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক, রবে না উপায়। খাঁচা চিড়ি উড়ান দেবে, খাঁচা চিড়ি উড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত শ্রদ্ধেয়
সম্মানীয় নির্বাচিত আজকে এই মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কিরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবারে শুকরিয়া আদায় করি। অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আপনারা রাত্রের ঘুমকে ছেড়ে দিয়ে গরম বিছানা ত্যাগ করে এ দ্বীনি মজলিসে যে এসে বসেছেন, অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। আমি একবার বলবো, বেশি আমি বলবো না। যারা এখনো বর্ডার করে রেখেছেন, মনে হচ্ছে ভারত এবং বাংলাদেশের বর্ডার, আমার বাম দিকে কিছু যুবক দাঁড় হয়ে গল্প করছে। আমি আপনাদের বলতে চাই, যদি খুব গল্প করার মন থাকে এখান থেকে সরতে হবে, আর না হলে চুপচাপ বসতে হবে। এই তোমরা বুঝবে না? উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে দুটো খানদানের নাম আছে। গ্রামটার নাম বলবো না, কেন যে এই জায়গাতে দুটো মাল লাগিয়ে রেখেছে, ভেজাল হয়ে যাবে ভাই। তো দুটো বংশর নাম কি আছে জানেন? একটার নাম হচ্ছে খাড়ো বংশ, মানে ও যেখানে যাবে ওকে যতই বসতে বলেন ও বসবে না। ওকে যদি খুব সুন্দর করে চেয়ার সাজিয়ে দেন, তাও ও মাঞ্জাটাকে একটু কাত করে টেঁড়া হয়ে দাঁড় হবে। আর দুটো, একটা বললাম আর দুটোর কথা বলছি। একটা নাম হচ্ছে হাতকাঠি গোষ্ঠী, একটা নাম হচ্ছে উসকাঠি গোষ্ঠী। বুঝতে পারলেন? একটা বিয়েতে গেছি, তো একজন বলছে ক্ষীর খাবি না? হ্যাঁ, আমাদের শেরশাবাদী যেটা ভাষা একটা টান আছে, বলছে ক্ষীর খাবি না? হ্যাঁ, বলছে জি ক্ষীর খাবো। তো বলছে ক্ষীর খাবি তো ফের ক্ষীর যে খুব বেশি করে রান্না পাকা বোধহয় করেনি, হে ছোট ছোট ধামাগুলোতে নিয়ে এসেছে, মনে হচ্ছে আমাদের মতো 6টা লোক বসলে ওর ক্ষীর শেষ হয়ে যাবে। তখন একজন বলছে শোন, ক্ষীর খাবো, আর ক্ষীর খেয়ে একটু কাত হব, মানে একটু শুইব, আর শুয়ে যদি না খেয়ে পিঁপড়া না লাগে তাহলে ক্ষীর খাওয়া হলো। তো কথাটা আমি পড়ার যুগে বুঝতে পারছিলাম না যে আসলে কিসের কথা, এটা কেন বললো। কাউকে জিজ্ঞাসা করলাম, ভাই কেন বলছে? বলছি এত ক্ষীর খাবে, এত ক্ষীর খাবে, গলা গলা পর্যন্ত খাবে, আর যখন শুইবে তো লাগ দিয়ে রস বের হবে, তখন পিঁপড়া লাগবে। তো কথাটা হচ্ছে একটা একটা বংশর নাম আছে, ওদের কাজকর্ম দেখে একটা নাম পড়ে গেছে। তো এখানে যতটি দাঁড় হয়েছে এরা খাড়ো বংশর না বসা বংশর? ওখানে ফের আবার দাঁতটাকে বের করে, জিহ্বা বের করে হাসছে, এখনো বুঝতে পারেনি খ্যাপা যে কি বললে। ভাই এখানে আপনাদেরও বলছে দাঁড়িয়ে থাকেন না। আপনাদের বাবার বয়সে, দাদার বয়সের
এরকম লোক বসে আছে আর আপনি তার মাথার উপরে দাঁড় হয়ে আছেন, এটা কেমন আশ্চর্য কথা গো। বসেন ভাই, দাদু আমার, বাপজান, যুবক ভাই, আপনাদের বলছি একটু দয়া করে বসে যান। ও আগা দিকে ডাকতে হবে? আচ্ছা আচ্ছা, একটু আগা দিকে সরেন তো বাপজান, একটু শুধু আপনাদেরকে কষ্ট দিব। ওই যে দেখেন পিছনে জায়গা নাই বসার, একটু আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটু আগা দিকে সরে আসেন তো বাপজান, একটু সরে আসেন। পিছনে কিন্তু ফাঁকা রাখবেন না, আগে বাড়তে গেলে পিছনে ফাঁকা হবে। যারা পিছনে আছেন একটু আগা দিকে সরে যাবেন। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, নারে তাকবীর। আসেন একটু একটু আসেন। ওই যে মধ্যখানে এখন ফাঁকা হয়ে গেল বাপজান, এই যুবক ভাইরা একটু আসেন, আসেন সরে সরে আসেন। পিছনে যেগুলো ফাঁকা জায়গা থাকবে অবশ্যই যারা পিছে আসবে ওদের বসার সুযোগ হবে ইনশাল্লাহ, বসে যান। আর যারা দাঁড় করে আছেন যদি পিছনে জায়গা না থাকে একটু এই যে আমার বাম দিক দিয়ে এই দিক দিয়ে আসেন, আবার ডান দিক দিয়ে আসারও রাস্তা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে বসার মতো। আসেন বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে ছোট করে আয়াতের দুই জায়গা থেকে দুইখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করবো, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। খাস করে আমরা বুঝতে পারি না যে আমরা কোন জায়গাগুলোতে বসে বসে আমরা গুনাহ করি, আর যেগুলো জায়গাতে বসে আমরা গুনাহ করি সেই জায়গাগুলোকে বলে আমরা লক্ষ্যও করি না, আমাদের বিবেকে আসে না যে সেই জায়গাটাতে এত বড় পাপ হবে, এত বড় গুনাহ হয়েছে, এই কথাটা বলে আমাদের বিবেকে একেবারে নেই, আর আমরা ভাবা চিন্তাও করি না। ভাবছেন আমার, আমাদের শেরশাবাদী সমাজের মধ্যে, বাদিয়া সোসাইটির মধ্যে একটা জিনিস আছে কি, যে তারা একেবারে খুব পরিশ্রম করে, খুব খাটে, খুব মেহনত করে। আর শেরশাবাদীর একটা ইতিহাস আছে যে বাড়ি বানাতো, ঘর বানাতো এমন জায়গাতে বানিয়েছে, বা আগের লোক বানিয়েছে কেমন, যে জায়গাতে নদী আছে, যেই জায়গাতে ছোট নদীর ধার আছে, ওই জায়গাগুলোতে গিয়ে বাড়ি বানিয়ে ওই জায়গাতে কতগুলো যে খেতি করেছে, ফসল উপার্জন করেছে, পরিশ্রম করেছে। কিন্তু এখন মেহনত যেটা করে করে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের শিষ্টাচার, চরিত্র, ব্যবহার, কালচার, চলা ফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি এমন নোংরা হয়েছে যে বলার সীমা নাই। যারা আমরা গার্জেন স্বরূপ এখানে আছি, মা বাবা হিসাবে, অবশ্যই আপনাদের বলছি